নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন আজকের এই লাইভের উদ্দেশ্য মূলত দুটি। একটি, আগামী 23 তারিখ অর্থাৎ সামনের রবিবার কলকাতার রিপন স্ট্রিটে আমরা একটি গণকনভেনশন করতে চলেছি। সেই গণকনভেনশন এবং এই গণকনভেনশনটা আসলে আমাদের একটা প্রস্তুতি, যেটা তার ঠিক এক মাস পর 23 এপ্রিল থেকে আমরা আমাদের পেশাগত পরিবর্তনের জন্য, পেশাগত যে সমস্যা, আর্থিক যে সমস্যা, সেই আর্থিক উন্নয়নের জন্য আমরা রাস্তায় নামতে চলেছি। এবং এটা নো ডাউট বলাই যায় যে এটা হবে ডু অর ডাই পলিসি। সেই বিষয় নিয়েই আমি কিছু কথা বলবো। দুটো সংগঠন, আমি রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি আমার জন্মলগ্ন থেকে আমি করে থাকি। পাশাপাশি মনোরঞ্জন দা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি করেন। এই দুটো সংগঠন পাশাপাশি আরও বেশ কিছু সংগঠন আছে যারা পার্শ্ব শিক্ষকদের নিয়ে কাজ করে থাকে বিগত বেশ কয়েক বছর ধরে। একবারে জন্মলগ্ন থেকে কিছু সংগঠন আছে এবং পরবর্তীতে কয়েকটা সংগঠন জন্ম হয়েছে, তারা প্রত্যেকেই পার্শ্ব শিক্ষক নিয়ে কাজ করে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনোরঞ্জন দা এবং আমার বা আমাদের এই পেজে এর আগে যারা লাইভ করে গেছেন, আমাদের সাধারণ সম্পাদক বা অন্যান্য যে সমস্ত অনেকেই করেছেন, প্রত্যেকের সুর একটা। এর বিষয়টা হচ্ছে যে আমরা যে সংগঠনগুলো পার্শ্ব শিক্ষক হিতার্থে কাজ করছি, করতে চাইছি, তারা সকলে নিজেদের দুর্বলতা, নিজেদের ব্যর্থতা, নিজেদের অক্ষমতা উপলব্ধি করে একত্রিত হয়েছি। বিগত দিনে বিভিন্ন সময় জোটবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানো হয়েছে, চালানো হয়নি এটা বলা যাবে না। আমরা ব্যক্তিগতভাবে যেমন এই আমলে 2011-র পর আমরা নিখিলবঙ্গের সঙ্গে বারবার টাইপস করে আন্দোলনের প্রচেষ্টা চালিয়েছি। পরবর্তীকালে আমরা দেখেছি যে ঐক্যমঞ্চের সৃষ্টি হয়েছে, তারা আন্দোলন করেছে 19 সাল থেকে আমরা দেখেছি। তথাপি 2024 সালে গত বছর 12ই মার্চ আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক নামে প্রথম একটা সমাবেশ করি, যেটাকে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের প্রথম আবেদন সমাবেশ নামে অভিহিত করেছিলাম। ওই বছরেরই অর্থাৎ 2024 সালের 6ই ডিসেম্বর আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক দ্বিতীয় আবেদন সমাবেশ করেছিল। আজকের দিনে এই যে লাইভটা হচ্ছে, এটাও কিন্তু আমি যদিও রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পেজে করছি, কারণ এটা একটা বড় পেজ, এখানে এর মাধ্যমে অনেক বড় সংখ্যকের কাছে পৌঁছানো যায়। এবং আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের কোনো এই ধরনের পেজ নেই বলেই আসলে কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত সংগঠনের ভিত্তি ধরে কিন্তু আমরা এই কাজটা করছি না। এই মুহূর্তে আমরা অর্থাৎ রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি বা আরও যে সংগঠনগুলো আছে, যেমন বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ নাজমুল ভাইয়ের এবং সঞ্জয় গু এবং অন্যান্যদের যে রাজ্য পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি, এই সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা আমাদের কাজটা চালাচ্ছি। এবং আগামী 23 তারিখ সামনে রবিবার যে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে, সেই গণকনভেনশনটাও কিন্তু আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক এদের ডাকেই দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো বিশেষ সংগঠন নয়। হ্যাঁ, এবার বিভিন্ন জেলায় কর্মসূচি নেওয়া হচ্ছে, কাজ করা হচ্ছে। কোথাও আপনারা হয়তো দেখতে পারেন নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির নাম উঠে আসছে, কোথাও রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির নাম উঠে আসছে, কোথাও বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ বা সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি, যাই উঠে আসুক না কেন, সেগুলো যেহেতু আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সেইভাবে রেজিস্টার্ড নয়, তাদের যে ঢাল তরোয়াল বলুন, যে প্যাড বলুন বা অন্যান্য কিছু না থাকায় যে সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনগুলির আছে, তারা কিন্তু সেই জেলাতে সেইটাকে কাজে লাগিয়ে কাজ করছে।
কারণ বিগত আপনারা জানেন 27শে ফেব্রুয়ারি আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের ডাকে নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে বিদ্যালয়গুলিতে কর্মবিরতি পালন করেছিলাম এবং জেলা ডিইও ও ডিপিও ডিএম কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম। আমরা অভাবনীয় সাফল্য পেয়েছিলাম। আপনারা প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। প্রত্যেকটা জেলায় একটা বড় সংখ্যক পার্শ্ব শিক্ষক ডেপুটেশন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং অনেকেই ওই দিন কর্মবিরতি পালন করেছেন যারা ডেপুটেশনে আসতে পারেননি বিভিন্ন সমস্যায়। এখন বিষয় হচ্ছে এই সংগঠনগুলো দীর্ঘদিন কাজ করার পরেও প্রত্যেকেই চায় যে ডেভেলপমেন্ট হোক, প্যারা টিচারদের ডেভেলপমেন্ট হোক। আমি বলবো না যে কেউ এমন কোনো সংগঠন নেই যারা চাইছে যে প্যারা টিচার ডেভেলপমেন্ট হবে না, না হোক, এরকম কেউ চাইছে না, প্রত্যেকেই। কারণ এই সংগঠনগুলোর বাইরেও আরও কয়েকটা সংগঠন আছে যেগুলো সরকারি সংগঠন নামে অভিহিত, যারা আলাপ আলোচনা নেগোসিয়েশন করে সরকারের কাছে আমাদের দাবিটা উত্থাপন করে আমাদের দাবিকে ফলাফলে রূপান্তরিত করার কাজগুলো করে থাকে। তারাও চাইছে, আমরাও চাইছি, প্রত্যেকেই চাইছে যে প্যারা টিচারদের ডেভেলপমেন্ট হোক, কিন্তু আমরা সকলেই ব্যর্থ। এই ব্যর্থতাটা অনেকেই স্বীকার করতে চাইছেন না। আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের ব্যানারে কাজ করছি, আমরা স্বীকার করছি যে আমরা ব্যর্থ। আমরা বারবার বলছি আমরা ব্যর্থ। আমরা এককভাবে কোনো কিছু করে উঠতে এখনো পারিনি এবং এই মুহূর্তে এমন কোনো চিত্র নেই যে অদূর ভবিষ্যতে আমাদের কোনো ভালো কিছু হতে চলেছে, এরকম কোনো চিত্র নেই। তার কারণ আপনারা জানেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমরা একটা ওয়েব পোর্টালের একটা নিউজ, আমরা প্রত্যেকেই মোটামুটি যারা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা সক্রিয়ভাবে আছেন, যে খোঁজ খবর রাখেন, প্রত্যেকেই কিন্তু জেনে গেছি যে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কোনো একজন বিধায়কের প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন আমাদের সম্পর্কে, তার সেই কথার মধ্যে দিয়ে তাদের কি পরিকল্পনা আমাদের সম্পর্কে সেটা পরিষ্কার। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এটা বুঝতে পারছি, প্রত্যেকে বুঝছি। এবং আমার মনে হয় সরকারি সংগঠনও যারা কাজ করছেন উন্নয়নের জন্য, যারা চেষ্টা চালাচ্ছেন, তারাও উপলব্ধি করেছে যে এই মুহূর্তে সরকারের আমাদেরকে নিয়ে কোনো রকম চিন্তাভাবনা নেই। আমাদের শিক্ষামন্ত্রী মনে করেন যে আমাদের সম্পর্কে যা যা করা দরকার সব কিছু করে ফেলা হয়েছে, আর আমাদেরকে নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি আমাদের জন্য কি করা হয়েছে, আমাদের পরিস্থিতি কি আমরা জানি। আমি একটু আগেই দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় কোনো একটা জেলার একজন পার্শ্ব শিক্ষক কোনো একজনের আলুর জমিতে জন্মজুরের কাজ করছেন, আর এই চিত্রটাই আমাদের পার্শ্ব শিক্ষক সমাজের জন্য এখন বাস্তব। আমি আরেকজনের দেখলাম যিনি একটা কমেন্ট করেছেন যে তার স্ত্রী তার স্বামীকে বলেছে, পার্শ্ব শিক্ষকের স্ত্রী, যে আমি লোকের বাড়ি কাজ করতে চাই, তুমি দেখে দাও। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে এই পেশায় থেকেও নিজের দায়িত্বটুকু সসম্মানে সগৌরবে পালন করার পরেও শুধুমাত্র টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, দুবেলা দুমুঠো ভাত জোগাড়ের জন্য এমন কোনো পেশা নাই যেখানে গিয়ে পার্শ্ব শিক্ষকদেরকে উকি মারতে হচ্ছে না। কিন্তু কেন? আমরা জানি আমাদের রাজ্যে যে সারা শিক্ষকতার সঙ্গে যুক্ত শিক্ষক আমাদের রাজ্যে অনেক রকমের আছেন। কলেজ শিক্ষক আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, হাই স্কুলের শিক্ষক আছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তো এমন পরিস্থিতি নেই যে তাদেরকে তার কর্মের সঙ্গে অন্য কিছু করতে হবে তার পেট ভরানোর জন্য। কিন্তু আমাদের পার্শ্ব শিক্ষকদেরকে বিলাসিতার জন্য নয়, এমন নয় যে আমি ঘরে টিভি, বড় বড় কালার টিভি, কি এসি, কি বিদেশ ভ্রমণ, এমন নয়। আমার শুধুমাত্র পেট ভরানোর জন্য একটা বড় অংশের পার্শ্ব শিক্ষককে অন্য কাজের জন্য ভাবনা চিন্তা করতে হচ্ছে। কেন? এই প্রশ্নটা কেন আমাদের মধ্যে আসছে না? যে আজকে 21 বছরে আমরা অলরেডি পদার্পণ করেছি। এই 21 বছরে পদার্পণ করার পর কেন আমাদেরকে পেট ভরানোর জন্য
অন্য পেশার কথা ভাবতে হবে। কেন আমাদের মধ্যে এই বোধ উৎপন্ন হবে যে এখানে আর কিছু হবে না? কেন? এই কেনর উত্তর নিজের কাছেই খুঁজতে হবে আমাদের। আমাদের অবশ্যই ভুল দোষ ত্রুটি প্রচুর আছে, নেতৃত্বের আছে, পাশাপাশি সাধারণদেরও আছে। আমরা প্রত্যেকে তাকিয়ে থাকি যে ডেভেলপমেন্টটা কি করে হবে নয়, অন্য সংগঠনের নেতৃত্ব কিভাবে ব্যর্থ হলো, তার কাজের পর তার পোস্টমর্টেম করা হয়, চুলচেরা বিশ্লেষণ করে প্রমাণ করা হয় সে এই ভুল করেছে, সে এইভাবে ব্যর্থ। তাকে বুঝিয়ে দেওয়া হয় না যে তুমি এইভাবে এটা করো, বা এসো আমি তোমার পাশে এসে দাঁড়াচ্ছি। তাই আমি আজকে আমার আলোচনার এই জায়গাতে দাঁড়িয়েই আমি সকলকে করজোরে অনুরোধ করব, নেতৃত্ব বলুন, সাধারণ বলুন, সকলকে, এই রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকদের, যে আসুন নিজের পেশার সম্মানটাকে বাঁচান। ইতিহাস না হলে আমাদের ক্ষমা করবে না। আমরা দীর্ঘ পথ অতিক্রম করেছি। যেহেতু আমাদের নতুন নিয়োগ হচ্ছে না, অদূর ভবিষ্যতে হবে বলে আমার জানা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এই পেশার আয়ু আর খুব বেশি দিন নেই। 35 সালের মধ্যে আমাদের একটা বড় অংশ এখান থেকে বেরিয়ে যাবে। তারপরে যা 2-4 জন বাঁচবে তারাও খুব বেশি দিন থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা এমন পেশা শিক্ষকতা, যে জায়গায় আমরা আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু সফল। কারণ আমাদের যে দায় দায়িত্বগুলো ছিল, সেই দায় দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমাদের রাজ্য সরকার, ভারতবর্ষের মধ্যে আমাদেরই রাজ্য সরকার একমাত্র যারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত পুরস্কার পেয়েছে, এই সমস্ত পুরস্কারের পিছনে ঘাম বলুন, পরিশ্রম বলুন, প্রয়াস বলুন, সেগুলো আমাদের, আমরা এই কৃতিত্ব দাবি করতে পারি। আমি অনেক সময় দুঃখ করে, কষ্ট করে বলি যে অনেকেই আমাদের নিজের প্রোফাইলে তালা লাগিয়ে রাখেন, নিজের পরিচয় দিতে চান না। মাঝে আমি উপলব্ধিও করি, লজ্জা পান, বলতে লজ্জা পান। বাস্তবিক যা আমাদের ভাতা, যা আমাদের পরিস্থিতি, লজ্জা পান। কিন্তু এই লজ্জাই আমাদেরকে আরও ক্ষতির দিকে নিয়ে যায়। আমাদের ভয়, আমাদের সংকোচ, এটাকেই আমাদের কর্তৃপক্ষ তার রক্ষা কবচ তৈরি করেছে বলে দিয়েই তারা শোষণের মাত্রা যত পারছে বাড়িয়ে চলে যাচ্ছে। তাই আমি আবারও বলবো যে পার্শ্ব শিক্ষক সত্তাকে তৈরি করুন, জাগান, জাগিয়ে আসুন আমরা একবার শেষ চেষ্টা করি। হ্যাঁ, আমরা হয়তো বিগত দিনে বহুবার এরকম কথা বলেছি, আমি হয়তো বলিনি, অন্য কোনো নেতৃত্ব বলেছে বা অন্য কেউ বলেছে যে শেষ চেষ্টা, এটাই ফাইনাল খেলা, এটাই লাস্ট। তা আমি আপনাদেরকে আরও একবার বলতে চাইছি, আসুন আমরা একবার শেষ চেষ্টা করি।